সদ্গ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আজকে নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায়, সাধক বিবেকানন্দ, পর্ব ৩১, 1880 থেকে 86। আজকাল ইহা একটি চলিত কথায় দাঁড়াইয়াছে, আর সকলেই বিনা আপত্তিতে এটা স্বীকার করিয়া থাকেন যে পৌত্তলিকতা দোষ। আমিও এক সময় এইরূপ ভাবিতাম, আর ইহার শাস্তিস্বরূপ আমাকে এমন এক ব্যক্তির পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে হইয়াছিল, যিনি পুতুল পূজা হইতেই সব পাইয়াছিলেন, বিবেকানন্দ। 1879 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া নরেন্দ্রনাথ যখন কলেজে প্রবিষ্ট হইলেন, তখন তিনি 18 বর্ষীয় বালক মাত্র। পরীক্ষার জন্য প্রস্তুত হইবার কালে 3 বৎসরের পাঠ্য বিষয় 1 বৎসরে শেষ করিতে গিয়া নরেন্দ্রনাথকে গুরুতর মানসিক পরিশ্রম করিতে হইয়াছিল। তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করিতে লাগিলেন বটে, কিন্তু ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া সে বৎসরের মতো তাহাকে কলেজ পরিত্যাগ করিতে হইল। পর বৎসর তিনি জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে যোগ দিয়া এফএ পড়িতে লাগিলেন। প্রখর ব্যক্তিত্বশালী নরেন্দ্রনাথ অতি সহজেই সহপাঠীগণের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। নিজের শক্তির উপর গভীর বিশ্বাস প্রসূত শ্রেষ্ঠত্বের অভিমান তাহার চরিত্রের এক দেদীপ্যমান বৈশিষ্ট্যরূপে সমভাবে সহপাঠী ও অধ্যাপক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করিত। কলেজে নরেন্দ্রের বন্ধু ও অনুরক্ত ভক্ত জুটিয়াছিল প্রচুর। তাহারা যে কেবলমাত্র তাহার প্রতিভা ও সূক্ষ্ম বুদ্ধি দেখিয়া আকৃষ্ট হইতেন, এমন কথা বলা যায় না। প্রতিভা, পাণ্ডিত্য, তর্কশক্তি ইত্যাদি মানসিক গুণাবলী অপেক্ষা নরেন্দ্রের মধুর সঙ্গীতের মোহিনী শক্তি এবং দৃঢ় সবল নাতিদীর্ঘ সুঠাম দেহখানি সহজেই ভাবপ্রবণ বাঙালি যুবক হৃদয় আকর্ষণ করিয়া লইত। লোকমুখে শুনিয়াছি তাহার পৌরুষদৃপ্ত মুখমণ্ডলের স্নিগ্ধ সৌন্দর্য এবং সর্বোপরি উজ্জ্বল মর্মভেদী দৃষ্টিপূর্ণ বিশাল নেত্রোদ্বয় দেখিয়া মুগ্ধ হইত না, এমন ছাত্র কলেজে অতি অল্পই ছিল। নরেন্দ্র কোনোদিনই শান্তশিষ্ট ছিলেন না। লোক ব্যবহারে তৎকাল প্রচলিত খ্রিস্টানি কাম ব্রাহ্মনীতি মার্গের পথিকও ছিলেন না। জীবন তাহার নিকট ছিল এক স্বচ্ছন্দ অবিরাম প্রবাহ। তথাকথিত নীতিশাস্ত্রের বিধিনিষেধের বাঁধনে জড়াইয়া পঙ্গু হইয়া ভালো মানুষ সাজিবার গতানুগতিকতা তাহার জীবনের সহজ প্রবল গতিমুখে কোনো বাধা দান করিতে পারে নাই। তিনি পরচর্চা করিতে কুণ্ঠা বোধ করিতেন না, কিন্তু কখনো কাহারও অসাক্ষাতে কোনো কথা বলিতেন না। যাহাকে যাহা বলিবার আবশ্যক হইত নির্বিচারে মুখের উপর বলিয়া দিতেন। বালসুলভ সরলতার সহিত তিনি যখন ব্যক্তিবিশেষের চরিত্র সমালোচনায় অগ্রসর হইয়া তীব্র শ্লেষ বাক্যে তাহার অন্তর জর্জরিত করিয়া তুলিতেন, তখন বন্ধুবর্গের সম্মুখে অপ্রতিভ হইয়া উক্ত ব্যক্তি সাময়িক তাহার প্রতি অসন্তুষ্ট হইলেও পরক্ষণেই তাহা ভুলিয়া যাইতেন, কারণ ওই প্রকার সমালোচনা কঠোর ও নির্ভীক হইলেও তাহার মধ্যে ঈর্ষা বা অন্য কোনো নীচ অভিসন্ধি থাকিত না। যুবক বা বালকবৃন্দের একটি অপরাধ নরেন্দ্রের দৃষ্টিতে অমার্জনীয় ছিল। অপাঙ্গ দৃষ্টিতে চাওয়া, মৃদু হাস্য সহকারে ললিত ভঙ্গিতে কথোপকথন, দৃষ্টি মিলিত হইবা মাত্র লজ্জায় নত নেত্র হওয়া, কোমল অঙ্গভঙ্গি, মন্থর গমন ইত্যাদি অভ্যাস করিয়া পুরুষ চেষ্টা করিয়া স্ত্রীলোক হইবে, ইহা তাহার অসহ্য ছিল। তাহার উপর যদি কোনো ছাত্র অনাবশ্যক বিলাসদ্রব্যাদি ব্যবহার করিতেন, তাহা হইলে তাহাকে নরেন্দ্রের কঠোর সমালোচনা তীক্ষ্ণ বাক্যে মস্তক অবনত করিয়া স্বীয় ত্রুটি স্বীকার করা ব্যতীত গত্যন্তর থাকিত না। ডন, কুস্তি, ক্রিকেট খেলা ইত্যাদিতে তাহার সমধিক আগ্রহ পরিলক্ষিত হইত। দৈহিক শক্তিতে নরেন্দ্রনাথ সমবয়স্ক দিগের মধ্যে অন্য বালক অপেক্ষা ন্যূন ছিলেন না। নরেন্দ্রনাথ
পাঠ শ্রান্ত মস্তিষ্ককে বিশ্রাম প্রদান করিবার জন্য সময় সময় বন্ধুবর্গের সহিত রঙ্গ পরিহাসে যোগদান করিতেন। আমোদ প্রমোদ করিবার নব নব উপায় উদ্ভাবন করিতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তাহার এই সমস্ত ব্যবহার ও সাময়িক উচ্ছৃঙ্খলবৎ আচরণের কারণ বুঝিতে না পারিয়া অনেকে নানা প্রকার ধারণা করিয়া বসিতেন, কেহ বা তিক্ত মন্তব্যও প্রকাশ করিতেন। তেজস্বী স্বাধীন চেতা নরেন্দ্র নিন্দা শ্রবণ করিয়া কখনো বিচলিত হইতেন না, এমনকি অবজ্ঞা হাস্যে উড়াইয়া দেওয়া ব্যতীত কখনো কোনো প্রকার প্রতিবাদ করিতে অগ্রসর হইতেন না। তীক্ষ্ণ বুদ্ধি নরেন্দ্রনাথ স্বল্পকাল মধ্যেই নির্দিষ্ট পাঠ প্রস্তুত করিতে পারিতেন বলিয়া সঙ্গীত, হাস্য, পরিহাস ইত্যাদি করিবার জন্য প্রচুর অবসর পাইতেন। অনেক হীন বুদ্ধি বালক তাহার অনুকরণ করিতে গিয়া স্বীয় সর্বনাশ ডাকিয়া আনিত। চপল চটুল বাক্যবিন্যাস পটু সুরসিক নরেন্দ্রনাথকে বাহ্য আচরণ দিয়া বিচার করিয়া এই কালে যাহারা কোনো সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, বলা বাহুল্য তাহারা এই অদ্ভুত যুবকের প্রকৃত পরিচয় অতি সন্নিকটে থাকিয়াও অতি অল্পই পাইয়াছেন। কবির উদ্দাম কল্পনাপ্রবণ অধীর প্রতিভা লইয়া নরেন্দ্রনাথ যখন নিবিষ্ট মনে দর্শনশাস্ত্র বা উচ্চাঙ্গের সাহিত্য বিষয় গ্রন্থাদি পাঠে নিযুক্ত থাকিতেন, তখন তিনি এক স্বতন্ত্র মানুষ বলিয়া প্রতিভাত হইতেন। এফএ পরীক্ষার পূর্বেই তিনি মিল প্রমুখ পাশ্চাত্য নৈয়ায়িকগণের মতবাদের সহিত পরিচিত হইয়াছিলেন এবং হিউম ও হার্বার্ট স্পেন্সারের দার্শনিক গ্রন্থসমূহ পড়িতে আরম্ভ করেন। জেনারেল অ্যাসেম্বলি কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেব একাধারে সুপণ্ডিত কবি ও দার্শনিক ছিলেন। নরেন্দ্র, ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল প্রভৃতি কয়েকজন প্রতিভাশালী ছাত্র তাহার সমধিক প্রিয়তর ছিলেন। ইহারা তাহার নিকট নিয়মিতভাবে দর্শনশাস্ত্র অধ্যয়ন করিতেন। হেস্টি সাহেব নরেন্দ্রকে এত অধিক স্নেহ করিতেন যে একদিন উক্ত কলেজের আলোচনা সভায় নরেন্দ্রের দার্শনিক মতবিশেষের বিশ্লেষণে সমধিক সন্তুষ্ট হইয়া মন্তব্য প্রকাশ করিয়াছিলেন। He is an excellent philosophical student. In all the German and English universities, there is not one student so brilliant as he is.